আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈদের পরে পুনরায় আমরা আবার বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্লাস দেওয়া শুরু করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং উপকৃত হবে। তো শিক্ষার্থীরা চলো আজকে আমরা ক্লাস শুরু করি। ক্লাসের শুরুতে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আর আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ফুটবাড়ি, কুমিল্লা। আজকের ক্লাসটি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী। আর পাঠ হচ্ছে 3, 4, 5 এবং অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ। তারিখ হচ্ছে 13/8/2020। শিক্ষার্থীরা কিছু ছবি লক্ষ্য করো। ছবিটি কিসের তোমরা বলতে পারবে? আমি আশা করি তোমরা বলতে পারবে। আরো কিছু ছবি লক্ষ্য করো। দেখো 4টি ছবি দেওয়া আছে। এই 4টি ছবির সাথে আমরা কোনো না কোনোভাবে আমাদের জীবন জড়িত। অর্থাৎ কখনো কখনো এই ছবিগুলো আমাদের জীবনেও হয়, আবার কখনো কখনো আমরা টিভিতে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ছবিগুলো দেখি। দেখো জলোচ্ছ্বাসের ছবি প্রথম ছবিটি। আবার একজন অসহায় মহিলাকে দেখাচ্ছে যার বাড়িঘর ভেঙে গেছে। নিচে আবার দেখো সমুদ্রের ঢেউ, অর্থাৎ সমুদ্র যখন হয়, ঝড় হয়, তখন এই ধরনের ছবি। আবার দেখো বজ্রপাত বা এই যে একটা কঠিন পরিস্থিতি, এই সমস্ত বিষয়ের ছবিগুলো লক্ষ্য করছো। তাহলে আমরা দেখো এই ছবিগুলোর সাথে মিলে প্রথম হচ্ছে জলোচ্ছ্বাসের ছবি, তারপর হচ্ছে গৃহহারা মানুষ, অর্থাৎ বাড়িঘর ভেঙে গেছে, সুনামির ছবি, এবং হচ্ছে টর্নেডো, অর্থাৎ কি অবস্থা হয় টর্নেডো হলে। তাহলে এই ছবিগুলো দেখে কি আমরা বুঝতে পারছি যে আজকে আমরা কি পড়বো? তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়বো, দেখো দুর্যোগের ধারণা ও ধরন। অষ্টম অধ্যায়ের দুর্যোগের ধারণা ও ধরন, এই অধ্যায়টি আমরা পড়ব। তো শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, 1 হচ্ছে দুর্যোগ কি বলতে পারবে, 2 হচ্ছে দুর্যোগের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, 3 হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বর্ণনা করতে পারবে, 4 হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে বলতে পারবে, 5 হচ্ছে দুর্যোগের কারণ ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা চলো আমরা আবার বিস্তারিত বিষয়টি পড়ি। প্রথম হচ্ছে দুর্যোগ কি। দুটি ছবি। কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি এবং ব্যাপক প্রাণহানি ঘটে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে। তো শিক্ষার্থীরা আমরা এখন যে অবস্থার মধ্যে আছি সেটাও কিন্তু একটি দুর্যোগকালীন অবস্থা। অর্থাৎ আমরা একটু করোনা ভাইরাসের কারণে এই জটিল পরিস্থিতির কারণে কিন্তু আমরাও এখন এক ধরনের দুর্যোগের অবস্থা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন বন্যা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘর ভেঙে যাচ্ছে, নদীর উপকূল ভেঙে যাচ্ছে, মানুষ গৃহহারা হচ্ছে। সেই সাথে অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন শস্য নষ্ট হয়ে গেছে। এই যে অবস্থা, এই সবটাই কিন্তু একটি দুর্যোগ। তাহলে আমরা কি শিক্ষার্থীরা বুঝতে পারছি যে কোনো প্রাকৃতিক, এই দুর্যোগটা প্রাকৃতিক হতে পারে অথবা কোনো মানবসৃষ্ট অবস্থার কারণেও হতে পারে, এবং এই অবস্থার কারণে এটা মানুষের জীবনে অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং যার কারণে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই অবস্থাটাকে আমরা বলি দুর্যোগ। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা দুর্যোগ কি বলতে পারবে। দেখো আরো কিছু ছবি দেওয়া আছে দুর্যোগের, যেমন জমি ফেটে যাচ্ছে, মানে প্রচুর রোদ, খরা, বৃষ্টি হচ্ছে না এ কারণে। আবার দেখো বৃষ্টির কারণে বন্যা হচ্ছে, মানুষ ঘরবাড়ি ভেঙে গেছে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে প্রাকৃতিক কারণে হচ্ছে। আবার দেখো ভূমিকম্প হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, আবার ওই যে পাশাপাশি পাহাড় ভেঙে যাচ্ছে, পাহাড় ভেঙে গিয়ে কি কঠিন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। আবার নিচে দেখো মানুষ শিল্প কারখানা তৈরি করেছে, ধোঁয়া কারণেও পরিবেশ দূষিত হচ্ছে। আবার গাছ কেটে ফেলার কারণেও কিন্তু পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তাহলে দেখো এই দুর্যোগ 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। অর্থাৎ প্রকৃতির বিভিন্ন সমস্যার কারণেও যখন এই ধরনের দুর্যোগ সৃষ্টি হয়, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর মানুষের বিভিন্ন
মানুষ যখন বিভিন্ন কারণে বা অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যখন কোনো দুর্যোগ সৃষ্টি করে তখন এটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তো শিক্ষার্থীরা, প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং এর উপর সাধারণত মানুষের হাত থাকে না, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে এই ধরনের দুর্যোগ থেকে মানুষ আত্মরক্ষা করতে পারে। তো শিক্ষার্থীরা, চলো আমরা পরের অংশে যাই। মানব সৃষ্ট দুর্যোগগুলো আমরা কি কি সেই বিষয়গুলো আমরা একটু দেখি। দেখো, ভূমিধস, বিভিন্ন কারণে ভূমিধস হয়। তারপরে বনভূমি ধ্বংস করে ফেলা, নদী ভরাট করে ফেলা, পাহাড় কাটা, এই সমস্ত কারণেও কিন্তু বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হয়। এছাড়া যুদ্ধবিগ্রহ, সাম্প্রতিক দাঙ্গা, বনভূমি বিনাশ এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা, অর্থাৎ নদীতে বাদ দিয়ে বাধাগ্রস্ত করা, জলাবদ্ধতা সৃষ্টি করা, গাছপালা কেটে ফেটলে মরুকরণ সৃষ্টি করা এবং অগ্নিকাণ্ড, মানুষ যদি নিজে অগ্নিপাত করে তখন অগ্নিকাণ্ড হয়। এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, অর্থাৎ এগুলো মানুষের কারণে সমস্যা সৃষ্টি হয় এবং সম্পদ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মানব সৃষ্ট দুর্যোগগুলো সম্পর্কে ধারণা পেয়েছ। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচন্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। সেক্ষেত্রে তোমরা প্রায় লক্ষ্য করবা বিভিন্ন সামাজিক মাধ্যমে যে বিভিন্ন দেশে বনাঞ্চলগুলোতে এ ধরনের দাবানল দেখা যায় এবং এটা বেশ দীর্ঘদিন যাবৎ স্থায়ীও হয় এবং এর ফলে এর আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদেরকে দূরে সরিয়ে নিতে হয় এবং যে বনাঞ্চলে দাবানল হয় এখানে প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন যে সমস্ত জীবজন্তু বসবাস করে তাদের জীবনের জন্য এটা হুমকি হয়ে দাঁড়ায় এবং অনেক জীবজন্তু সেখানে মারা যায়। তো প্রচন্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয়ে যায়, নষ্ট হয় জীববৈচিত্র্য। আমাদের দেশে দাবানল সাধারণত ঘটে না, কাজে আমাদের দেশের অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতাই অগ্নিকাণ্ডের কারণ। তবে কখনো কখনো বিভিন্ন প্রাকৃতিক কারণেও অনেক সময় এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে সাধারণত দেখা যায় দুর্ঘটনাজনিত যে অগ্নিকাণ্ডগুলো আছে এগুলো শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস, শিল্প পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসতবাড়ি, দোকানপাট, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠানও ঘটতে পারে। ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে। সেটা বেশি দিনের আগের স্থায়ী ঘটনা নয়। তো এইসব শিক্ষার্থীরা লক্ষ্য করবা যে এখন কিন্তু অগ্নিকাণ্ড বিভিন্ন কারণেই ঘটে থাকে এবং আমাদের দেশেও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন বাজার, বিভিন্ন শিল্প কারখানা, ওই সমস্ত এলাকাতে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটে থাকে। এই অগ্নিকাণ্ডের কারণে দেখা যায় অনেক মানুষ মারা যায়, অনেক সম্পদ নষ্ট হয়, অনেক আবার পঙ্গু হয়ে যায়, অনেক পরিবার একেবারে সর্বশান্ত হয়ে যায়। এছাড়া আমাদের দেশে জ্বলন্ত চুলা, কুপি, মশার কল, সিগারেটের আগুন, হারিকেন ইত্যাদি অসাবধানতার কারণেও কিন্তু অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে থাকে। তো শিক্ষার্থীরা, এবার আসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভূমিধস। পাহাড়ের মাটি ধসে পড়াকে ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর বা শ্যাল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমাদের দেশে কিন্তু ভূমিধস ঘটার ঘটনাটা অনেকটা নিয়মিত হয়ে গেছে। দেখা গেল যে পাহাড়ে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাহাড়ে আর মাটির ধসে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে মানুষ যখন ব্যাপক হারে গাছপালা বা পাহাড় কেটে ফেলে তখন কিন্তু এই ভূমিধসের ঘটনা বেশি ঘটে থাকে। ভূমিধসের ফলে যারা পাহাড়ের প্রদেশে বসবাস করে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলা প্রায় ভূমিধস এবং মানুষের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, ভূমিধস কিন্তু বেশি হয় পাহাড়ি এলাকা, আমাদের সমতল ভূমিতে এই ধরনের ভূমিধস খুব একটা ঘটে না। তো শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো পড়লাম।
প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি তোমাদের কি মনে আছে? আমি আবারও রিপিট করি, প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা যে সমস্ত বিষয়গুলো পড়েছি, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড বা দাবানল। তবে এই সমস্ত ঘটনাগুলোর সাথে তোমরা আমি যেটা চিন্তা করছি যে তোমরা অনেকেই পরিচিত, যেমন ভূমিকম্প একটা বিষয় যেটা আমরা অনেক সময় অনুভূত হয়। আর সুনামি, আমাদের দেশে সাধারণত সুনামিটা আমরা বুঝি না, তবে ঘূর্ণিঝড় বা টর্নেডো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের দেশেও হয়ে থাকে। আবার ভূমিধস, যেখানে পাহাড়ি অঞ্চলে, যেমন গত বছরও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এলাকায় এই সমস্ত ভূমিধসের কারণে মানুষ মারা গিয়েছিল। আর অগ্নিকাণ্ডের কারণে আমাদের দেশে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ঘটে, তবে দাবানলের মতো ঘটনাগুলো আমাদের দেশে খুব কমই ঘটে। তো এগুলো হলো যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণে ঘটে থাকে। তবে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের পিছনেও কিন্তু অনেক সময় মানব সৃষ্ট দুর্যোগগুলো কাজ করে থাকে। যেমন মানুষ যখন পাহাড়ে ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলে, আবার মাটি কেটে ফেলে, তখন কিন্তু ভূমিধস হতে পারে। আবার মানুষের বিভিন্ন ইচ্ছার কারণে অনেক সময় দেখা যায় ইচ্ছা বা অনিচ্ছা বা অসাবধানতা বশত কারণেও অগ্নিকাণ্ড ঘটে। এটা শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্ট শিল্প, শিল্প, পাটকাল, রাসায়নিক গুদাম, এই সমস্ত কারণে, বিভিন্ন কারণে এই সমস্ত অগ্নিকাণ্ড বা দাবানল বিষয়গুলো ঘটতে পারে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো সম্পর্কে ধারণা লাভ করেছ। শিক্ষার্থীরা, আবার দেখো আরো কিছু ছবি আছে, এই ছবিগুলো দেখে আমরা দেখতে পারি যে বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে মানুষ। তাহলে বন থেকে যখন এভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে, তখন বন উজাড় হয়ে যাচ্ছে। আর বন উজাড় হয়ে গেলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? যখন গাছপালা থাকে না, তখন কিন্তু অক্সিজেনের সমস্যার সৃষ্টি হয়। আর অনেক সময় বৃষ্টিপাত হয় না, খরা বা মরুকরণ প্রক্রিয়ার সৃষ্টি হয়। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু গাছ ভেবে কাটার কারণে কিন্তু দুর্যোগ সৃষ্টি হতে পারে। আবার দেখো, নদীতে বাঁধ দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে। বাদ দেওয়ার কারণে নদীর সাধারণ গতি যখন বাধাগ্রস্ত হয়, তখনও কিন্তু দেখা যায় এক এলাকা বাদ দিলে অন্য এলাকা জলসেচের মতো এরকম ঘটনা ঘটে, বা বন্যার মতো ঘটনা ঘটে, বা অধিক বৃষ্টিপাতের কারণেও কিন্তু বিভিন্ন সময় এই সমস্ত বন্যা বা জলসেচের মতো ঘটনা ঘটে। অথবা অনেক সময় ভূমিকম্প বা সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণে এই সমস্ত দুর্যোগগুলো সৃষ্টি হয়ে থাকে। তাহলে এবার চলো আমরা পড়ি। দেখো, আমরা দুইটা ছবি, আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা পড়ছিলাম যে বৃক্ষনদন এবং বাঁধ। এবার আমরা যেটা পড়বো শিক্ষার্থীরা, দুর্যোগের কারণ, অর্থাৎ কি কারণে দুর্যোগগুলো হয়ে থাকে। তো সাধারণত যে সমস্ত বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আসে, যে সমস্ত কারণে দুর্যোগগুলো হয়ে থাকে, যেমন বন জঙ্গল বা গাছপালা কেটে ফেলা বা কেটে উজাড় করে ফেলা, গাছ বেশি বেশি করে কাটা, কিন্তু নতুন করে গাছ না লাগানো, এই সমস্ত কারণেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আর বন জঙ্গল গাছপালা যখন কেটে ফেলবে, তখন বিভিন্ন রকম সৃষ্টি হবে। শুধুমাত্র গাছপালা কেটে ফেললে বন উজাড় হবে তা নয়, বিভিন্ন জীব বৈচিত্র্য কিন্তু বিনষ্ট হয়ে যায়। এবং গাছ কেটে ফেলার কারণে বিভিন্ন পশু পাখি কিন্তু বন থেকে হারিয়ে যায়, এবং ওদের বড় বংশ বিস্তার করতে পারে না, এবং আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়, এবং যেটা পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ। নদ নদী, খাল বিল, পুকুর, দিঘি প্রভৃতি জলাভূমি ভরাট করা। আর ভরাট করার ফলে দেখা যায় যে যে সমস্ত পানি বৃষ্টির কারণে পানি হয়, তখন এগুলা দিয়ে পানি যেতে পারে না, এবং তখন চারিদিকে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, এবং পানি আটকে থাকে, এবং জল, যেটা মানব জীবনের জন্য অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অপরিকল্পিত বাড়িঘর তৈরি করা, ড্রেনেজ সিস্টেম না থাকা, সুয়েজ সিস্টেম না থাকা, ওই সমস্ত কারণেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, এবং যেটা দুর্যোগের কারণ হয়ে দাঁড়ায়। চুলা, কুপি, মশার কয়েল, হারিকেন প্রভৃতি থেকে অসাবধানত অগ্নিকাণ্ডের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদী নালা ইত্যাদির কারণেও কিন্তু বিভিন্ন সময় দুর্যোগ ঘটে থাকে। কারণ আমাদের দেশটা যেখানে অবস্থিত, আমাদের দেশের চারিদিকে কিন্তু ভারত অবস্থিত, এবং আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক। এখানে অসংখ্য নদী রয়েছে। এই দেশটির উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। আর এদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীসমূহের উৎস হচ্ছে ভারতে বা নেপালে। দক্ষিণাঞ্চলের পাহাড় পর্বত বা টিলা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলসেচ বা স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু দুর্যোগ ঘটে থাকে। এছাড়া বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। আর এই প্লাবন সমভূমির কারণে
যে সমস্ত সমস্যা সৃষ্টি করে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার প্লেটের অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিশাল পাত সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশে ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। আবার আরেকটা শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমাদের দেশের ভূমি গঠন দেখো, আমাদের দেশে মধ্য অঞ্চলগুলি সাধারণত সমতল হয়, কিন্তু চারদিকে পাহাড়িয়া কিছু অঞ্চল আছে। ওই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় তখন ভূমিধসের মতো ঘটনা ঘটে এবং এই পাহাড় থেকে প্রচুর বৃষ্টি এসেও কিন্তু বন্যার কারণ হয়ে দাঁড়ায়। আবার বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করে, এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর এর ফলে বন্যা, ঘূর্ণিঝড়, জলস্রোতের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হয়, এই বন্যা বা নদী ভাঙ্গনের মতো বিভিন্ন দুর্যোগগুলো বাংলাদেশে ঘটে থাকে। তো শিক্ষার্থীরা এই সমস্ত যে দুর্যোগগুলো, এই দুর্যোগগুলো আমরা অনেক দুর্যোগ প্রতিরোধ করতে পারি, কিন্তু অনেকগুলো আবার প্রতিরোধ করতে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে যায়, এগুলো প্রতিরোধ করা যায় না বা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয় না। তো যার কারণে এই দুর্যোগগুলো মানব জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং সমস্যার সৃষ্টি করে থাকে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি। তো তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে এবং আরো বেশি করে পড়লে এই বিষয়গুলো আরো জানতে পারবে। তো শিক্ষার্থীরা বাড়ির কাজ যেটা আমাদেরকে পরে তোমরা দেখাবে, মানব সৃষ্ট দুর্যোগ সমাজ জীবনে কি প্রভাব ফেলে তা লিখে এনে আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা এই অধ্যায়ের আরো যে পাঠগুলো আছে আমরা পরে যখন ক্লাস করবো তখন এই পাঠগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং সবাই উপকৃত হবে। তো শিক্ষার্থীরা আজকে ক্লাস এখানে শেষ করছি, তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদেই থাকো।